পৃথিবী ঘুরছে অবিরাম, কোথাও রাত কোথাও দিন। বঙ্গবার্তায় এখন বিশেষ খবর দেখে নিন। মনোনীবের মুখের দিকে চেয়ে স্থির হবার চেষ্টা করল, কিন্তু স্থির হতে পারল না। অনেকেই ভাবেন যার দৃষ্টি নেই তার সৃষ্টি নেই, কিন্তু ওরা মনে মনে হাসে, কারণ ওদের যে অন্তর্দৃষ্টি আছে তা সাধারণের নেই। ওদের যে মনের দৃঢ়তা আছে তা অনেকেরই নেই। আর সেই ইচ্ছে ও হার না মানার অদম্য জেরে দৃষ্টিহীনতার প্রতিবন্ধকতাকে ওরা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। সেই চ্যালেঞ্জে ওদের জীবনযুদ্ধের সারথি লুই ব্রেল, যার আবিষ্কৃত ব্রেইল পদ্ধতি বিশ্বে দৃষ্টিহীনদের এগিয়ে যেতে সাহায্য করেছে 200 বছর ধরে। স্নাতকোত্তর পাশ করে এবার গবেষণার কাজে যুক্ত হওয়ার স্বপ্ন দেখা শালিনী শয়ের কথাতেই স্পষ্ট হয়ে উঠল সেই প্রত্যয়। যদি আমিও ব্রেল যেভাবে হাতে লিখে পড়ে শিখছি, সেভাবে তার সাথে সাথে একসাথেই যদি আমি কম্পিউটারেও সেই ছোট ক্লাস 1 থেকে লেখা শিখতাম, তাহলে আমার সুবিধা হতো কিনা। আমি নিজের ক্লাস যখন আমি গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে আসি, তখন তো আর ব্রেলে লিখে টিচারদের বোঝানো যায় না যে আমি কি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সেমিস্টারে কি কি লিখেছি বা এক্সাম কিভাবে দিচ্ছি। তো সেটা ক্ষেত্রে আমার সামান্য সুবিধা হতো। আমি এটা মনে করি যদি সম্ভব হয় ক্লাস 1 থেকে ছোট বাচ্চাদেরকেও ইংলিশ এবং বাংলা কম্পিউটারে ব্রেলের সাথে সাথে শেখালে তারা সহজে পড়াশোনার ক্ষেত্রেও আগামী দিনে একসাথে তালে তাল মিলিয়ে সেমিস্টার পরীক্ষা এবং নেট এক্সামিনেশনের মতো বড় বড় পরীক্ষায় বসতে পারবে। কোনো একটা স্পেসিফিক রাইটার বা সহ লেখকের প্রয়োজন হবে না, মানে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করতে পারবে, যেটা আমার ক্ষেত্রে সমস্যা হয়েছিল। আমি মনে করি সকলের ক্ষেত্রেই সমস্যা হয়। একজন শ্রুতি লেখকের সাহায্য নিয়ে যখন আমরা পরীক্ষা দিই বা বড় বড়, যেমন আমাকে যে নেট পরীক্ষা দিতে হয়েছে, তো সেটার ক্ষেত্রে আমার অনেক সমস্যা হয়েছিল। সেটা যদি প্রশ্নপত্রটা আমি ব্রেলে পেয়ে যেতাম, তাহলে আমার ক্ষেত্রে ওটা অনেক সুবিধা হতো। দৃষ্টি নেই তো কি, স্পর্শ, ঘ্রাণ, এমন অনুভূতি দিয়ে ওরা অনায়াসে নিজের দৈনন্দিন কাজ, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, এমনকি ক্রিকেট খেলাও ওরা খেলে দক্ষতার সঙ্গে। কিন্তু চোখ থেকেও যারা দেখতে পায় না, তারা এ রাজ্যে ওদের জন্য তেমন বিশেষ কিছুই করেনি, 1000 টাকা ভাতা দেওয়া ছাড়া, জানাচ্ছেন অরবিন্দ পাত্র। যেহেতু দেখুন প্রত্যেকটা মানুষই আমরা প্রতিবন্ধী, কারণ যে দিকটা থেকে উইক সে প্রতিবন্ধী। তা আমরা এই দিক থেকে উইক, কিন্তু এই নয় যে আমরা প্রতিবন্ধী, আমরা সবকিছুই পারি। আমরা যদি সঠিক সুব্যবস্থা পাই, সেভাবে আমরা সাপোর্ট পাই না সর্বক্ষেত্রেই। আজকে আপনি বলছেন প্রত্যন্ত গ্রাম হোক বা শহর হোক, যাই হোক, আজকেও অনেকে আছে রাইটারের জন্য তারা পরীক্ষা দিতে পারে না। রেল হোক বা পিএসসি, এসএসসি, আপনার যে কোনো পরীক্ষা, অনেকেই আছে যারা আমরা শহরে থাকি, হয়তো তারা কিছুটা কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে রাইটার পাই অনেক সময়, বা কিছু কিছু যেগুলো কোচিং সেন্টার আছে সেখানেও যোগাযোগ করে আমরা চেষ্টা করে নিজেদের যোগাযোগে নিজেরা খুঁজি। আজকে কলেজও কোনো দায়িত্ব নেয় না বা স্কুলও কোনো দায়িত্ব নেয় না রাইটারের জন্য। হ্যাঁ, সব থেকে বড় কথা এটাই। আর এর জন্য অবশ্যই একটা সরকারেরও একটা উদ্যোগ নেওয়া উচিত, যে আমরা এইভাবে যে পরীক্ষা দিতে পারি না, এটা যদি কম্পিউটারে বসে আমাদের সবাইকে একটা করে, যদি সম্ভব হয় ল্যাপটপ বা কম্পিউটার যদি পৌঁছে দেওয়া যায় আমাদের হাতে। আজকে স্কুলে মোবাইল পৌঁছে দিচ্ছে একদম 5 থেকে, কিন্তু দৃষ্টিহীনদের জন্য কোনো ধরনের কোনো উদ্যোগ আমি দেখি না। এটা হলে খুবই আমরা আরো উপকৃত হব। যেটা নর্মাল সবাইকে দেয় সেটাই, মানে ডিসেবলদের জন্য মানবিক ভাতা যেটা 1000 টাকা মাসে। এমনি স্পোর্টসম্যানদের জন্য বা স্পোর্টস করা যে সমস্ত চাকরিগুলো আছে সেগুলো বাইরের স্টেটে পাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে তার কোনো ব্যবস্থা নেই। কিন্তু প্রথিতযশা সঙ্গীত পরিচালক, সুরকার কল্যাণ সেন বরাট, শিল্পী সমীর রাইজ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ও রোটারিয়ান প্রফেসর কৃষ্ণেন্দু গুপ্তা কুর্নিশ জানাচ্ছে এই সব পথপ্রদর্শকদের। এই কাজটা একটা যুগান্তকারী, একটা বিপ্লবের মতো ব্যাপার, এবং এই কাজটা থেমে নেই, কিন্তু চলছে। আমার নিজের বিশ্বাস যে একটা দিন আসবে যে এই মানে এমন একটা বিশেষ ক্ষমতা মানুষ অর্জন করবে এই ব্রেনের মাধ্যমে,
যে সাধারণ মানুষের সঙ্গে আর যারা দৃষ্টিহীন তাদের ভেতরে যে ওয়ালটা আছে সেটা থিন হতে 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 একদম সুতোর মতো হয়ে যাবে, একটা কাপড়ের মতো হয়ে যাবে। সবচেয়ে আনন্দিত হব, আমরা জানি না আমরা দেখে যাবো কিনা, যেদিন আমরা দেখবো অন্ততপক্ষে শুধু অরিজিনাল আই নয়, কৃত্রিম আই বেরিয়ে গেছে, যে কোনো মানুষ পৃথিবীর কোনো মানুষ কোনো শিশু দেখতে পায় না, পাচ্ছে না, সেটা যেন না হয়। এটা কত বড় জ্বালা। আমরা যতই বলি ব্রেল দিয়ে দেখছে, যারা মিস করছেন পৃথিবীর এই শোভাটা তারা বুঝতে পারে। কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী হলে ব্রেল সূচনার 200 বছর উপলক্ষে রোটারি ক্লাব 3291-এর অনুষ্ঠান সামনে নিয়ে এলো হার না মানা জীবনযুদ্ধে এগিয়ে চলার খতিয়ান। একটা রোটারিতে এখন খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন। কিন্তু নট অনলি ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন, কিন্তু আমরা চাই উইথ আ সেন্স অফ বিলঙ্গিং। তো DEI উইথ বিলঙ্গিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা এই একটা বার্তা দিতে চাই যে আমরা ওদের পাশে আছি, থাকবো, এবং আমাদের দিক থেকে রোটারির থ্রু দিয়ে আমরা যদি কোনো আরও ওদের প্রতি কোনো সেবা করতে পারি আমরা করব। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।